বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার, দীর্ঘ 16 মাস পরে ডিক্লারেশন করেছেন যে বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পতিত সরকার এবং তার দল নিষিদ্ধ অবস্থায় আছে। জাতীয় পার্টি প্রায় নিষিদ্ধ অবস্থায় আছে। অধিকাংশ বাম দল বা 14 দলীয় জোটের যারা আছেন তারা, আমি এর আগেও বলেছি যে প্রয়োজনে আওয়ামী লীগের আমাদের প্রায় 4000-এর উপরে ইউনিয়ন পরিষদ আছে। তো প্রতিটি ইউনিয়ন থেকে যদি 5 জন করে আওয়ামী লীগের লিডারকে বাদ দেওয়া হয়, তাতে 25,000 আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বাদ দেওয়া যেতে পারে। এবং সেটা আমি বাদই দিলাম, ধরা যাক 5 লক্ষ আওয়ামী লীগের খুদে নেতা, পাতি নেতা, হাবিজাবি এগুলো আমাদের যদি বাদ দেওয়া হয়, তারপরেও যদি আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হয়, তবে ইলেকশনটি একটি সুষ্ঠু প্রতিযোগিতামূলক ইলেকশন হিসেবে গণ্য করা যেতে পারত। স্বৈরাচারী সরকার কিন্তু কোনো দলকে নিষিদ্ধ করছিল না, কারণ পালানের আগ দিয়ে তারা ওই সপ্তাহে হয়তো জামাতে ইসলামকে নিষিদ্ধ করে গেছে, কিন্তু তার আগ পর্যন্ত ইলেকশনের সুযোগ ছিল। কিন্তু ইলেকশনগুলোতে কি করেছে? কারচুপি বা ওই যা করা দরকার আর কি তাই করেছে। এবং লাস্টের ইলেকশন 24 ইলেকশনে তো অন্য দলগুলো, জামাতে ইসলাম বা বিএনপি এবং তাদের সাথে যারা সাথী ছিল তারা কেউই অংশগ্রহণ করে নেই এবং সরকারের পতন অবশ্যম্ভাবীভাবে। এখন দেখা যাচ্ছে যে এই যে তথাকথিত আওয়ামী লীগ, বঙ্গবীর কাদের সিদ্দিকী তার জনতা পার্টি নিয়ে আর কৃষক শ্রমিক জনতা পার্টি নিয়ে বলেছেন যে তিনি ইলেকশনে যাবেন না এবং তার সাথে যারা আছেন তারাও যাবেন না। জাতীয় পার্টিকে যাইতে দেওয়া হবে না এবং 14 দল প্রায় নিষিদ্ধ হয়ে আছে। অর্থাৎ প্রায় 62% ভোটার ইলেকশনে থেকে অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস ডিক্লেয়ার করেছেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম নির্বাচন দিয়ে দেবেন বাংলাদেশিদেরকে। হ্যালো বাংলাদেশি, আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম ইলেকশন পেতে যাচ্ছেন। আমাদের প্রধান নির্বাচন কমিশনার এটি ডিক্লারেশন করেছেন ফেব্রুয়ারি 12 তারিখে 2026-এ। স্বাগত তাকে যে তিনি একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন। কিন্তু আমি একই সঙ্গে মনে করিয়ে দিতে চাই যে মুক্তিযোদ্ধা প্রাক্তন প্রধান বিচারপতি জনাব নুরুল হুদা কিছুদিন আগেই জুতার মালা খেয়ে জেলের মধ্যে আছেন। এখন এই যে 38% লোক নিয়ে উনি ভোট করবেন, আমি পরামর্শ দিব যদি তিনি ব্যান্ড করা দলগুলোকে সাথে নিতে না পারেন, আমার যেহেতু নিজস্ব দল, যদি আমি রেজিস্ট্রেশন করতে পারি না, এই গতানুগতিক যে অব্যবস্থা আছে বাংলাদেশে তার কারণে, সেটা কি যে আমি আমার এলাকার থেকে যদি দাঁড়াতে চাই বা দল গঠন করতে হয়, শুরুটা করতে হবে জিরো থেকে হিরো হওয়া। কিন্তু ওই যে বৈদেশিক মুদ্রা বা বৈদেশিক পয়সা পাতি নিয়ে সারা বাংলাদেশে আমার অফিস আদালত বানাইতে হবে, এই যে একটা ভুয়া ধারণা, এই ভুয়া ধারণাটার থেকে এই বিপ্লবের পরেও ফেরত আসে নাই, এই আন্দোলনের পরেও নির্বাচন কমিশন ফেরত যায় নাই। এখন যদি এই 38%-এর এই সুষ্ঠু সুন্দর ইলেকশনটি করেন আমাদের চিফ অ্যাডভাইজারের পরামর্শক্রমে, এবং সেটা অচিরেই কিন্তু দেখা যাবে যদি হায়াত ওনাকে বরাদ্দ দিয়ে দেয়, তাহলে নুরুল হুদার মতো ব্যবস্থা কিন্তু উনি পাইতেও পারেন। তা আমি বলবো যে এই ইলেকশনের পূর্বে
এই ইহুদি সমর্থিত সরকারকে যেই আহ্বান জানাইছে ওনাকে, বা উনি যদি খুব উৎসাহিত হয়ে থাকেন, ঠিক আছে, করতেই পারেন, করে ফেলতেই পারেন, কিন্তু ফলাফল যে ওরকমই দাঁড়াবে আর কি। নুরুল হুদার মতো ভাগ্য ওনারও বরণ করতে হইতে পারে। যাই হোক, তারপরে চাই আমার জন্মভূমি মাতৃভূমি সুখে থাকুক, এবং যেই নৈরাজ্যটা চলছে একটি নির্বাচিত সরকার এসে তার সমাধান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।